হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শুরু করব চ্যাপ্টার 5 ডিজাইন অফ চ্যানেলস। চ্যানেল ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আমরা হাইড্রোলিক ডিজাইন অফ চ্যানেলের বিভিন্ন ইরিগেশন প্রজেক্ট অথবা ড্রেনেজের জন্য অথবা আমাদের যে এগ্রিকালচার ফিল্ড আছে সেই ফিল্ডগুলোতে ওয়াটার সাপ্লাই দেওয়ার জন্যই কিন্তু আমরা চ্যানেল ডিজাইন করে থাকি। সো এই ক্ষেত্রে আমাদের চ্যানেলের অ্যালাইনমেন্ট, চ্যানেলের শেপ, সাইজ, বটম স্লোপ, একটা রিকোয়ার্ড ডিসচার্জ পৌঁছে দেওয়ার জন্য যতটুকু পরিমাণ লাগে সেই জিনিসগুলোই আমাদেরকে ডিজাইন করতে হয়। সো চ্যানেল ডিজাইন বলতে বা ডিজাইন অফ চ্যানেল বলতে আমরা সাধারণত বুঝবো যে কোনো একটা চ্যানেল যেটার হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট ডিটারমাইন করতে হবে, শেপ, সাইজ এবং বটম স্লোপ ডিটারমাইন করতে হবে। কিসের জন্য? টু কনভে রিকোয়ার্ড ডিসচার্জ। চ্যানেলটা সাধারণত লাইন চ্যানেল হতে পারে অথবা আনলাইন চ্যানেল হতে পারে। ইট মে ক্যারি অর নট ক্যারি সেডিমেন্ট। এটা কখনো কখনো সেডিমেন্ট ক্যারি করতে পারে, কখনো সেডিমেন্ট ক্যারি নাও করতে পারে। ঠিক আছে, আমরা 3 ধরনের চ্যানেল সাধারণত কনসিডার করে থাকি। নাম্বার 1 হচ্ছে রিজিড বাউন্ডারি অর নন এরোডেবল চ্যানেল। নাম্বার 2 হচ্ছে মোবাইল বাউন্ডারি অর এরোডেবল চ্যানেল। নাম্বার 3 হচ্ছে অ্যালুভিয়াল অর মোবাইল বাউন্ডারি চ্যানেল। রিজিড বাউন্ডারি চ্যানেল কোনটা? যেই চ্যানেলটা ক্যারি করে কি ক্লিয়ার ওয়াটার উইথ লিটল অর নো সেডিমেন্ট। That means the channel which carrying clear water with little or no sediment is known as rigid boundary channel. এই চ্যানেলটা সাধারণত যে ওয়াটারটা ক্যারি করে সেখানে সাধারণত সেডিমেন্ট খুব সামান্য পরিমাণে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। মোবাইল চ্যানেলে সাধারণত বা মোবাইল বাউন্ডারি চ্যানেলে বা ইরোডেবল চ্যানেলে সাধারণত কি করে ক্যারিং ক্লিয়ার ওয়াটার হুইচ স্কাওয়ার বাট ডু নট সিল্ট। এটা হতে পারে ইরোডেবল চ্যানেল, যেহেতু বলা হচ্ছে যে এটা স্কাওয়ার করবে বা ইরোশন করবে কিন্তু কোনো সেডিমেন্টেশন এখানে জমা পড়বে না। নাম্বার 3 হচ্ছে কি এলুভিয়াল অর মোবাইল বাউন্ডারি চ্যানেল ক্যারিং সেডিমেন্ট হুইচ বোথ স্কাওয়ার অ্যান্ড সিল্ট। মোবাইল বাউন্ডারি চ্যানেল অথবা এলুভিয়াল চ্যানেল সাধারণত কি করবে সেডিমেন্ট ক্যারি করবে এবং এটা স্কাওয়ারিংও হবে, সিল্টিংও হবে। চ্যানেল অ্যালাইনমেন্টটা আসলে কিভাবে সিলেক্ট করা হয়? চ্যানেল অ্যালাইনমেন্টটা আসলে চ্যানেলের লেংথটা জুড়ে আর কি সিলেক্ট করা হয়। সিলেক্টেড সো দ্যাট দ্য চ্যানেল লেংথ ইজ অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। যতটা সম্ভব পারা যায় চ্যানেলের লেংথটাকে শর্ট যতটা পসিবল করা সম্ভব ধরে নেওয়া হয়। দ্য অ্যালাইনমেন্ট স্লোপ অফ দ্য চ্যানেল জেনারেলি ডিপেন্ডস অন দ্য টপোগ্রাফি অফ দ্য ল্যান্ড। এটা আসলে কি হয়, কোনো ল্যান্ডের টপোগ্রাফির উপর বেস করে আসলে লঙ্গিচুডাল স্লোপটা কি করা হয় সিলেক্ট করা হয় বা ডিফাইন করা হয়। কোনো জায়গা হিলি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, তারপরে কোথাও হচ্ছে গিয়ে ডিপ্রেশন থাকতে পারে। সো এই জিনিসগুলো আসলে কি ওই ল্যান্ডের টপোগ্রাফি, তো এইগুলোর উপর বেস করে কি হবে আমাদের ল্যান্ডের ওই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের লঙ্গিচুডাল স্লোপটা সিলেক্ট করা হবে। দ্য টাইপ অফ ম্যাটেরিয়াল ফর্মিং দ্য চ্যানেল বডি ডিটারমাইন দ্য রাফনেস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য সাইড স্লোপ ফর দ্য চ্যানেল। কোনো একটা চ্যানেল ম্যাটেরিয়াল যেটা আছে সেটা আসলে এমন একটা ম্যাটেরিয়াল হবে যার রাফনেস ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে আমাদের জানে রাখতে হবে, বা হচ্ছে গিয়ে ওই যে ম্যাটেরিয়ালটা দিয়ে আমি হচ্ছে গিয়ে চ্যানেলটা তৈরি করা হয়েছে সেই ম্যাটেরিয়ালের রাফনেস কত বা এন এর মান, ম্যানিংস এন এর মান কত, তার সাইড স্লোপের ক্ষেত্রেও সিমিলারলি তার বটম এবং সাইড স্লোপের ক্ষেত্রে কত, সেটা সম্পর্কে আমাদের কি করতে হবে সেটা আমাদেরকে জেনে রাখতে হবে বা ডিটারমাইন করতে হবে। দ্য শেপ অফ দ্য ক্রস সেকশন ইজ জেনারেলি ডিসাইডেড বাই দ্য ডিসচার্জ অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল ফর্মিং দ্য চ্যানেল বডি। এটা কি করব যে শেপ অফ দ্য ক্রস সেকশন ইজ জেনারেলি ডিসাইড করা কিভাবে, চ্যানেলের আমাদের যে ডিজাইন ডিসচার্জ লাগবে বা ইঞ্জিনিয়ারিং যে প্রপার্টি আমাদের ফলো করতে হবে, যে ম্যাটেরিয়ালটা দিয়ে আমরা চ্যানেলটা বানাবো সেটার উপর বেস করে আসলে শেপটা হবে। Normally a trapezoidal section is used when the discharge is large. সাধারণত একটা ট্রাপিজয়েডাল সেকশন ইউজ করা হয় যখন আসলে ডিসচার্জটা অনেক বেশি হয়। স্মলার ডিসচার্জের জন্য কি হয় ট্রায়াঙ্গুলার সেকশন ইউজ করা হয়। রেক্টেঙ্গুলার সেকশন অলসো ইউজড when the discharge is small or in special situation. সাধারণত ট্রাপিজয়েডাল সেকশনটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। স্মল ডিসচার্জের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার চ্যানেল ডিজাইন করা হয়। রেক্টেঙ্গুলারটাও মাঝে মাঝে ইউজ করা হয় সাচ এস রক কাটস or steep chutes and cross drainage works. যে ক্ষেত্রে আসলে রক থাকতে পারে বা স্টিপ চুটস থাকতে পারে সে বা ক্রস ড্রেনেজ ওয়ার্ক থাকতে পারে, সেখানে আসলে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন কি করা হয় ইউজ করা হয়। In the design of a channel, it is desirable to maintain subcritical flow in the channel having a fluid number range of 0.3 to 0.4. আসলে এটা কি করা হয় ডিজাইন করার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমরা ফ্লোটাকে সাবক্রিটিক্যাল রাখবো এবং এটাকে একটা ফ্লুইড নাম্বার মেনটেন করতে হবে যেটা হচ্ছে 0.3 থেকে 0.4 পর্যন্ত থাকবে।
ফ্লুইড নাম্বারের ভ্যালু যদি বেশি হয় তখন ফ্লোটা আসলে কি হয়, ক্রিটিক্যালের দিকে ধাবিত হয় এবং আমাদের ওয়াটার সারফেসটা আনস্টেবল হয়ে যায় এবং ওয়েভি হয়ে যায় এবং লাস্ট ডিস্টারপশন হয়, যেটা আসলে কোনো একটা বেন্ড আর অবস্ট্রাকশন ক্ষেত্র ছাড়া আসলে সেটা আমরা কখনো কি করি না, অ্যালো করি না। আচ্ছা, এই ক্ষেত্রে আরও ছোট ছোট কিছু ডেফিনেশন বা টার্ম আমাদের জেনে রাখতে হবে চ্যানেল ডিজাইনের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে মিনিমাম পারমিসিবল ভেলোসিটি। এটা হচ্ছে এমন একটা ভেলোসিটি বা লোয়েস্ট মিন ভেলোসিটি যেটা হচ্ছে গিয়ে কি করবে, সেডিমেন্টেশন আর ভেজিটেশন গ্রোথটাকে কি করবে, প্রিভেন্ট করবে। ইন জেনারেল এ ভেলোসিটি অফ 2 to 3 feet per second will prevent sedimentation when the silt load of the flow is low. A velocity of 2.5 feet per second is usually sufficient to prevent the growth of vegetation. ঠিক আছে, মিনিমাম পারমিসিবল ভেলোসিটি কি, যেটা হচ্ছে গিয়ে কি বললাম, লোয়েস্ট মিন ভেলোসিটি। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে কোনো চ্যানেলের বেডে আসলে সেডিমেন্ট বা ভেজিটেশন গ্রোথ হতে দিবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আছে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটিটা কি, এটা হচ্ছে গিয়ে এমন একটা গ্রেটেস্ট মিন ভেলোসিটি যেটা হচ্ছে গিয়ে কোনো একটা চ্যানেলের বডিতে কোনো ইরোশন হতে দিবে না। ঠিক আছে, that will not cause erosion of the channel body, মানে ম্যাক্সিমাম এমন একটা ভেলোসিটি যে ভেলোসিটিতে কোনো চ্যানেল বেডে ইরোশন হয় না। দিস ভেলোসিটি ইজ জেনারেলি টেকেন অ্যাজ 2 মিটার পার সেকেন্ড। নেক্সট আরেকটা টার্ম হচ্ছে আমাদের ফ্রি বোর্ড, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে কোনো একটা চ্যানেলের উপরের যে খালি একটা ভার্টিক্যাল ডিস্টেন্স থাকে, যেই অংশটা আসলে ওয়াটার লেভেল থেকে চ্যানেলের যে টপ লেভেল পর্যন্ত বা টপ হাইট পর্যন্ত, সেই ডিস্টেন্সটাকে বলা হয় ফ্রি বোর্ড। এটা অ্যাকচুয়ালি প্রোভাইড করা হয় প্রত্যেকটা চ্যানেল সেকশনে বিকজ অফ প্রিভেন্ট দ্য ওয়াটার লেভেল ফ্রম ওভারটপিং। যখন হচ্ছে ওয়াটার লেভেল হঠাৎ করে বেড়ে যায় বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি বা হচ্ছে গিয়ে বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে, তখন কিন্তু ওভারটপিং হয়। সেটা যদি না হয় তখন কি করা হয়, সাইড অফ দ্য চ্যানেল কি করা হয়, একটু এক্সটেন্ড করে দেওয়া হয়, যেটাকে আমরা বলতেছি কি ফ্রি বোর্ড। Due to its fluctuation caused by wind, tide, super elevation at bends, hydraulic jump, etc. এই বিভিন্ন কারণে আসলে ওভারটপিংটা হতে পারে। Freeboards varying from 5% to 30% of the depth of flow are commonly used in design. যে কোন ডিজাইনের ক্ষেত্রে আসলে ফ্রিবোর্ডটা কতটুকু নেওয়া হয়, ডেপথ অফ ফ্লো এর হচ্ছে কি 5% to 30% নেওয়া হয়। As a rough estimation of freeboard, the United States Bureau of Reclamation suggests that the formula FB equal to root over CH, FB মানে ফ্রিবোর্ড, রুট ওভার CH, H হচ্ছে গিয়ে ডেপথ অফ ফ্লো আর C হচ্ছে গিয়ে একটা ফ্যাক্টর ভ্যারিং ফর 1.5 ফর কিউ লেস দেন 20 ফিট কিউব পার সেকেন্ড, কিউ গ্রেটার দেন and 2.5 for Q greater than 300 feet cube per second. In case of line channels, the top of the lining is generally located half of the total freeboard above the water surface. একটা লাইন চ্যানেলের ক্ষেত্রে কি হয়, টপ অফ দ্য লাইনিং হচ্ছে জেনারেলি কি হয়, লোকেটেড হয় কোথায়, হাফ দ্য টোটাল ফ্রিবোর্ড অ্যাবভ দ্য ওয়াটার সারফেস, ওয়াটার সারফেসের উপরে হাফ পরিমাণ হচ্ছে কি আমার কি করতে হবে, ফ্রিবোর্ড থাকতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ফ্রিবোর্ডটা আসলে আমরা কেন প্রোভাইড করি আর কোন কোন টার্মে কতটুকু পরিমাণ ফ্রিবোর্ড প্রোভাইড করা হয় সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো। রিজিড চ্যানেল ও নন এরোডেবল চ্যানেল ক্যারিং নো সেডিমেন্ট, এখানে হচ্ছে কি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা যে টার্মস আছে সেটা হচ্ছে দ্য ম্যাটেরিয়াল ইউজ ফর লাইনিং ইনক্লুড কনক্রিট, stone and brick or masonry, steel, cast iron, timber, glass, plastic, geotextile, etc. আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি আসলে লাইনিং এর জন্য কোনো একটা চ্যানেলে বা হচ্ছে গিয়ে যে এখানে যে চ্যানেলটার কথা বলা হচ্ছে নন ইরেবল চ্যানেল বা রিজিড বাউন্ডারি, তো রিজিড বাউন্ডারি মানে হচ্ছে এটা ফিক্স থাকবে, তো তার মানে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে লাইনিং করা থাকতে পারে। লাইনিং আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে করব, সেই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি কি, এই যে কনক্রিট, স্টোন, ব্রিক, মেসনারি, স্টিল, কাস্ট আয়রন, এক্সেট্রা। তো এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা সিলেক্ট করব, কখন কোন ম্যাটেরিয়ালটা নিব সেটাও আমাদের কিন্তু আমাদের সিচুয়েশন এবং অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল, কস্ট অফ ম্যাটেরিয়াল, কোন পারপাসে ইউজ করতেছি, পারপাস অফ ম্যাটেরিয়াল, আর কোন মেথডে কনস্ট্রাকশন করতেছি সেই মেথড অফ দ্য কনস্ট্রাকশনের উপরে হচ্ছে কি কি করবে, ডিপেন্ড করবে। তো সেই যে আমাদের কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো কি, দ্য প্রভিশন অফ লাইনিং ইন এ চ্যানেল নাম্বার 1 পারমিটস দ্য ওয়াটার টু ফ্লো অ্যাট হাই ভেলোসিটি। যদি আমি কোনো চ্যানেলের লাইনিং প্রোভাইড করি তখন আসলে ওয়াটারটাকে কী করে পারমিট করে যাতে হাই ভেলোসিটিতে ফ্লো করতে পারে। ডিক্রিজ সিপেজ অ্যান্ড পার্কুলেশন লসেস, এটা কি করে, সিপেজ লস, পার্কুলেশন লসটাকে রিডিউস করে দেয় বা কমিয়ে দেয়। রিডিউস দ্য কস্ট অফ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, কোনো একটা জায়গার মেনটেন্যান্স কস্ট, অপারেশন কস্ট, কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেই
টা হয় তার থেকে হচ্ছে কি লাইনিংটা এটাকে কমিয়ে দেয়, কারণ এটা বারবার ইরোশন হচ্ছে না, যার ফলে আমাদের মেনটেনেন্স করার অতটা প্রয়োজন পড়ছে না। নাম্বার 4 কি এনশিওর দ্য স্ট্যাবিলিটি অফ দ্য চ্যানেল সেকশন, কোনো একটা চ্যানেল সেকশন আসলে স্ট্যাবল কি না সেটা আর কি এনশিওর করে। ইন সাম কেসেস ইন পার্টিকুলার হোয়েন ওয়াটার ইজ ভেরি স্কেয়ার a line channel may be more practicable and economical than an unlined channel in spite of the initial cost of lining. প্রথমে আসলে আমি যদি বলি যে ইনিশিয়াল কস্ট অফ লাইনিংটা যদি আমি বাদ দিই, এছাড়া আসলে এটার কস্টটা বাদে আসলে এটা লাইন চ্যানেলটা আসলে অনেক বেশি প্র্যাকটিসেবল আর ইকোনমিক্যাল, কারণ অনলাইন চ্যানেল বারবার করে আমাদের অনেক মেইনটেনেন্সের দরকার হয় এবং এটা খুবই শর্ট টার্ম একটা রেজাল্ট দেয় বা আউটপুট দেয়। সো তার থেকে আমাদের হচ্ছে লাইন চ্যানেলটা খুব বেটার রেজাল্ট প্রোভাইড করে। নেক্সট আমরা দেখব বেস্ট হাইড্রোলিক সেকশন। বেস্ট হাইড্রোলিক সেকশন বলতে আমরা যেটা বুঝি যে এমন একটা চ্যানেল সেকশন যেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ ক্যারি করতে পারবে, কনভে করতে পারবে কোনো একটা এরিয়াতে, সেই সেকশনটাকে আমরা বলবো হচ্ছে বেস্ট হাইড্রোলিক সেকশন। সাধারণত ম্যাক্সিমাম ডিসচার্জ ক্যারি করার জন্য বা কনভে করার জন্য যেই সেকশনটা আমরা ধরে নিতে পারি সেখানে হচ্ছে কিউ প্রপোর্শনাল এ আর টু দি পাওয়ার 2/3 হবে, যেখানে আমাদের আর সমান হচ্ছে এ বাই পি, এটা আমরা জানি। তো বেস্ট হাইড্রোলিক সেকশন গিভ minimum perimeter, weighted perimeter and maximum hydraulic radius for a given area A. It is to be noted that a minimum weighted perimeter also gives minimum amount of lining. Minimum weighted perimeter আসলে minimum amount of lining ক্যারি করে, আর একটা বেস্ট হাইড্রোলিক সেকশন হচ্ছে এমন একটা সেকশন হবে যেখানে ওয়েটেড পেরিমিটারটা মিনিমাম হবে, ম্যাক্সিমাম হাইড্রোলিক রেডিয়াস হবে একটা নির্দিষ্ট এরিয়ার জন্য। সো আমরা যতগুলো ক্রস সেকশন নিয়ে অ্যানালাইসিস করছি এবং ডিসকাস করছি শুরু থেকে এই কোর্সে, সবগুলো ক্রস সেকশন যদি আমরা চিন্তা করি যে একটা সার্কেল, তারপর হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, ট্রাপিজয়েড, প্যারাবোলা, সবগুলো ক্রস সেকশন চিন্তা করলে আসলে সবচেয়ে বেস্ট হাইড্রোলিক সেকশন হচ্ছে ইজ এ সেমি সার্কেল। Also for any section of a given geometric shapes, there is a relationship between the various geometric elements to form the best hydraulic section, such as a semicircle can be inscribed in it. সেমিসার্কেলটা আসলে সবসময় কিন্তু করা পসিবল হয় না, ঠিক আছে। Thus the best hydraulic rectangular section is 1/2 of a square where b equals to 2h. the best hydraulic আচ্ছা, এখানে প্রত্যেকটা হাইড্রোলিক সেকশনের জন্য কখন সেটা বেস্ট হাইড্রোলিক সেকশন হবে সেটার জন্য হচ্ছে গিয়ে তার যে হাইড্রোলিক সেকশন আছে সেই সেকশনটা আসলে হচ্ছে গিয়ে কি বা ডেপথ আছে, সেই ডেপথটা হচ্ছে গিয়ে তার ডায়ামিটার 2 হবে সার্কেলের জন্য। তো রেক্টেঙ্গেলের জন্য হচ্ছে গিয়ে 1/2 অফ এ স্কোয়ার হবে। বেস্ট হাইড্রোলিক সেকশন যদি ট্রায়াঙ্গেল হয় তখন তার হচ্ছে গিয়ে 1/2 অফ এ স্কোয়ার হবে, মানে এস সমান 1 হবে। যদি বেস্ট হাইড্রোলিক সেকশনটা একটা ট্রাপিজয়েড হয় তাহলে তার সেকশনটা কি হবে, এস হচ্ছে 1/√3 হবে, 1/2 অফ এ রেগুলার হেক্সাগন। আর যদি হচ্ছে বেস্ট হাইড্রোলিক সেকশনটা একটা প্যারাবোলিক হয় তাহলে তার টপ উইথ ইজ ইকুয়াল টু 2√2 টাইমস অফ দ্য ডেপথ অফ ফ্লো হবে, মানে বি ইকুয়াল টু 2√2h। মানে সবগুলো সেকশনকে আসলে বেস্ট হাইড্রোলিক সেকশন করা পসিবল যদি আমরা এটার ডেপথটাকে একটুখানি কি করি, মানে ফিক্স করে দেই যে ডেপথ এরকম হবে, ডেপথ অফ ফ্লোটা হচ্ছে গিয়ে কোনো একটা টার্মের সাথে হচ্ছে ইন্টার রিলেটেড আছে বা ডিপেন্ড করে। তো আমরা টেবিল 5.1 যদি খেয়াল করি, প্রত্যেকটা জিওমেট্রিক এলিমেন্টস বেস্ট হাইড্রোলিক সেকশন কখন হবে সেই অনুযায়ী তার এরিয়া, পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস, টপ উইথ, ডেপথ হচ্ছে হাইড্রোলিক ডেপথ, এগুলো হচ্ছে গিয়ে এখানে গিভেন আছে যে রেক্টেঙ্গেলের জন্য কি হবে, ট্রায়াঙ্গেলের জন্য কি হবে, ট্রাপিজয়েডের জন্য কি হবে, সার্কেলের জন্য কি হবে, প্যারাবোলার জন্য কি হবে। এগুলো আমাদেরকে কিছু কিছু যেমন হচ্ছে ট্রাপিজয়েড, তারপর হচ্ছে গিয়ে সার্কেল, রেক্টেঙ্গেল, এই জিনিসগুলো একটু মেমোরাইজ করতে হবে, কারণ ট্রাপিজয়েডটা তো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কেসে আমাদের দেখা যায় যে এটা আমরা ইউজ করি। সো এই টার্মগুলো আসলে একটু মনে রাখতে হবে ট্রাপিজয়েডের জন্য। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এক্সাম্পল 5.1। 5.1 এ হচ্ছে গিয়ে আমাদের একটা কোয়েশ্চেন বলা আছে যে শো দ্যাট দ্য বেস্ট হাইড্রোলিক রেক্টেঙ্গুলার সেকশন ইজ 1/2 অফ এ স্কোয়ার। একটা বেস্ট হাইড্রোলিক সেকশনটা 1/2 অফ এ স্কোয়ার, একটা স্কোয়ারের 1/2। অলসো ডিটারমাইন দ্য জিওমেট্রিক এলিমেন্টস অফ বেস্ট হাইড্রোলিক রেক্টেঙ্গুলার সেকশন, এবং ডিটারমাইন করবো কি জিওমেট্রিক এলিমেন্টগুলা বেস্ট হাইড্রোলিক রেক্টেঙ্গুলার সেকশনের জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা বেস্ট হাইড্রোলিক সেকশনের একটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য এরিয়া জানি হচ্ছে গিয়ে বি ইন্টু এইচ, তাহলে বি সমান কি দাঁড়াবে,
এ বাই এইচ। তাহলে আমরা পেরিমিটারের যে ফর্মুলা জানি বি প্লাস টু এইচ, এখানে আমরা হচ্ছে গিয়ে বি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে দুইটা টার্মেই হচ্ছে গিয়ে আমাদের কি আছে, এইচ আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা দুই পক্ষেই মানে পি ইকুয়ালস টু এ বাই এইচ প্লাস টু এইচ, এইটাকে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ডিপি বাই ডিএইচ ইকুয়ালস টু, এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, ওয়ান বাই এইচ এ ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস ওয়ান বাই এইচ স্কোয়ার, আর টু এইচকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু টু। এখন আমরা যদি পিটাকে মিনিমাম ধরে নিতে চাই, আমরা কি বলছিলাম, বেস্ট হাইড্রোলিক সেকশনের জন্য পিটা অবশ্যই কি হবে, মিনিমাম হতে হবে। তাহলে ডিপি বাই ডিএইচ সমান কি, জিরো হবে। তাহলে ডিপি বাই ডিএইচ যদি জিরো হয়, তাহলে এই টোটাল টার্মটাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো সেখান থেকে আমরা কি করতে পারি, এ বাই এইচ স্কোয়ার সমান ধরতে পারি হচ্ছে টু, এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি হচ্ছে বি এইচ। তাহলে আমরা এই এইচটা দিয়ে এইচ স্কোয়ারকে কেটে দিতে পারি, তাহলে বি বাই এইচ সমান হচ্ছে টু দাঁড়ায়। তাহলে বি সমান কি দাঁড়ায়, টু এইচ। তার মানে আমার রেক্টেঙ্গুলার সেকশনটার বেস্ট হাইড্রোলিক সেকশন আমি তখনই পাবো যখন বি সমান হচ্ছে গিয়ে টু এইচ, মানে তার উইথ হচ্ছে গিয়ে তার ডেপথ অফ ফ্লো এর দ্বিগুণ যখন হবে, তখনই আসলে হচ্ছে গিয়ে এই হাইড্রোলিক রেক্টেঙ্গুলার সেকশনটা কি হবে, একটা বেস্ট হাইড্রোলিক সেকশনে পরিণত হবে। তো সিমিলারলি আমরা হচ্ছে গিয়ে যদি এই আমরা যেহেতু মানটা পেলাম বি সমান টু এইচ, এখন আমরা এটার এরিয়া, এটার টপ উইথ, এটার ওয়েটেড পেরিমিটার, এটার হাইড্রোলিক ডেপথ, হাইড্রোলিক রেডিয়াসগুলো আমরা কি করতে পারবো, খুব ইজিলি হচ্ছে গিয়ে বের করে ফেলতে পারবো। যেটা আমাদের হচ্ছে গিয়ে যে টেবিলটাতে দেওয়া আছে, দেখো এ সমান টু এইচ স্কোয়ার, বি সমান টু এইচ, পি সমান ফোর এইচ, ডি সমান এইচ, আর সমান এইচ বাই টু। তাহলে এই টার্মগুলো কিন্তু দেখো এই যে অলরেডি আমাদের এই টেবিলটাতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এই বেস্ট হাইড্রোলিক সেকশনের প্রত্যেকটা প্যারামিটারগুলোর মান বের করে ফেলতে পারবো। সিমিলারলি আমরা যদি বলি যে একই কাজ করব আমরা, বেস্ট হাইড্রোলিক সেকশনটা হচ্ছে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে কি হবে, এটা বলা হচ্ছে যে ওয়ান হাফ অফ এ রেগুলার হেক্সাগন, একটা রেগুলার হেক্সাগনের ওয়ান হাফ হবে। তো সেই ক্ষেত্রে আসলে এস এর মানটা খুবই ইম্পর্টেন্ট, এস এর মানটা কি হবে, ওয়ান বাই রুট থ্রি হবে। তো আমরা কি করব, ট্রাপিজয়েডাল সেকশনের জন্য এই একটু আগে আমরা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য যেই কাজগুলো করেছি, সিমিলার কাজগুলাই করব। আমরা প্রথমে সেকশনের এরিয়া নিয়ে নিব বি প্লাস এস এইচ ইন্টু এইচ। তাহলে এখান থেকে বি এর মান আমরা কি করতে পারি, এ বাই এইচ, এই যে এইচটা এই পাশে নিয়ে আসলাম, এ বাই এইচ মাইনাস হচ্ছে গিয়ে এস এইচ। তাহলে আমরা ওয়েটেড পেরিমিটার জানি কি বি প্লাস টু এইচ রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার। তাহলে বি এর পরিবর্তে আমরা হচ্ছে এই মানটা এখানে ইনপুট করে দিতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, এ বাই এইচ, এই দুইটা টার্ম থেকে হচ্ছে কি এইচ কমন নিতে পারি। তাহলে পি এর একটা এরকম ইকুয়েশন ডেভেলপ হয়। এই ইকুয়েশনটাকে আমরা কি করতে পারি, আমরা আগের মতো হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, এইচ এর সাপেক্ষে। তাহলে ডিপি বাই ডিএইচ সমান কি দাঁড়াবে, মাইনাস এ বাই এই ওয়ান বাই এইচ করলে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এইচ স্কোয়ার হবে, প্লাস টু রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার, ডিফারেন্সিয়েট করলে ইন্টু এইচ ছিল, তাহলে শুধু এই টার্মটা থাকবে, মাইনাস এস এইচ এর ডিফারেন্সিয়েট করলে শুধু এস থাকবে। তাহলে আমরা এখন আবার আগের মতো কি করব, মিনিমাম ভ্যালু অফ পি এর জন্য আমরা হচ্ছে ডিপি বাই ডিএস সমান জিরো ধরে নিতে পারি। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমরা জিরো করে নিতে পারি। সেখান থেকে আমরা এটা কি করে নিতে পারি, যে আমরা যদি এটাকে লসাও করে আর গুণ করি, তাহলে এরকম একটা মান দাঁড়ায়, ঠিক আছে। এইচ স্কোয়ারের লসাও করলে প্রত্যেকটার সাথে এই টার্মটার সাথে এইচ স্কোয়ার চলে আসবে, এইচ স্কোয়ার এই পাশে চলে গেলে জিরো হয়ে যাবে। তাহলে মাইনাস এসটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এ সমান দাঁড়ালো হচ্ছে টু রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার মাইনাস এস ইন্টু হচ্ছে কি এইচ স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে এ এর ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার সাথে আমরা হচ্ছে গিয়ে এই যে আমাদের গিভেন যে ইকুয়েশন আছে ট্রাপিজয়েডাল সেকশনে, এই দুইটা ইকুয়েশন কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি দাঁড়াবে, বি প্লাস এস এইচ ইন্টু এইচ ইকুয়াল টু টু রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার মাইনাস এস তার ব্র্যাকেট এইচ স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, ভি রেখে বাকি সবগুলো টার্ম আরেক সাইডে নিয়ে যেতে পারি। দুই পাশে হচ্ছে কি আমার এইচ আছে, এইচ দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে সেখান থেকে আমার একটা ইকুয়েশন দাঁড়াবে কি, বি সমান রুট টু রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার মাইনাস এস ইন্টু হচ্ছে এইচ। এখন এই বি এর মানটা আমরা কি করব, সাবস্টিটিউট করব কোথায়, এই যে দুই নাম্বার যে ইকুয়েশনটা আছে, দুই নাম্বার যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন আমরা হচ্ছে কি করব, সাবস্টিটিউট করব। তাহলে এই ইকুয়েশন যদি সাবস্টিটিউট করে কি দাঁড়ায়, এ সমান আমরা জানি কি, এই যে বি প্লাস টু এইচ রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার, এই সূত্রের মধ্যে আমরা কি করব, এই বি এর মানটা বসাই দিব, প্লাস টু ওয়ান রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার ইন্টু এইচ। এখন দেখো এখানে হচ্ছে গিয়ে টু রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার ইন্টু এইচ, আবার এখানে হচ্ছে টু রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার ইন্টু এইচ, এই দুইটা হচ্ছে গিয়ে টার্ম কাটাকাটি চলে যায়, থাকে কি হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে ক্যালকুলেট করলে, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস হচ্ছে গিয়ে এখানে একটু চেক করতে হবে, ও না কাটাকাটি করা যাবে না, কারণ হচ্ছে গিয়ে এখানে এই টার্মটা পুরাটার সাথে হচ্ছে গিয়ে আমাদের কি আছে,
আচ্ছা আমরা কাটাকাটি করব না, আমরা হচ্ছে দুইটা থেকে জাস্ট 2h কমন নিয়ে এই বাকি টার্মটা রেখে দিব, কারণ আমরা এই যে ইকুয়েশন নাম্বার এটাকে আমরা ইকুয়েশন 6 দিলাম, 6 ইকুয়েশনটাকে ইকুয়েশন হচ্ছে গিয়ে 4 এর সাথে কম্পেয়ার করব। তাই ইকুয়েশন 4 আর 6 কে যদি আমরা a বাই p যদি করি তাহলে আমরা হাইড্রোলিক রেডিয়াস পেয়ে যাব। তাহলে হাইড্রোলিক রেডিয়াস করে দিব আমরা। এইখানে যেটা আছে এখানেও কিন্তু সেম জিনিসটাই আছে, শুধুমাত্র আমাদের এক্সট্রা আছে কি এইচ স্কোয়ার আছে এখানে, এখানে হচ্ছে শুধু এইচ আছে। তাহলে আমরা এইচ স্কোয়ার আর এইচ কাটাকাটি করলে এইচ থাকবে, আর এখানে হচ্ছে কি আমাদের কি আছে 2 আছে, তাহলে এইচ বাই 2 থাকবে। তাহলে একটা বেস্ট হাইড্রোলিক ট্রাপিজয়াল সেকশনের জন্য কি হবে, হাইড্রোলিক ডেপথ হাইড্রোলিক রেডিয়াস হবে হচ্ছে গিয়ে 1h বাই 2, মানে হাফ অফ দ্য ডেপথ অফ ফ্লো। এখন আমরা কি করতে পারি যে এই যে আমরা ইকুয়েশন 6 পেলাম, এই ইকুয়েশন 6 এর যে মানটা আছে এই মানটার আমরা উভয় পক্ষে স্কোয়ার করতে পারি। স্কোয়ার করলে আমরা এখান থেকে এইচ স্কোয়ারের একটা ভ্যালু পাবো, p স্কোয়ার সমান 4h স্কোয়ার 2 রুট ওভার 1 প্লাস h স্কোয়ার মাইনাস h তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা ফ্রম 4 4 নাম্বার ইকুয়েশন যদি দেখি যে এখানে হচ্ছে কি আমাদের কি আছে, এই a সমান এই মানটা আছে, তাহলে এখানে আমরা এইটার পরিবর্তে হচ্ছে কি বসাতে পারি, a বসাতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা a যে বসাই দিলাম, এখানে a বসানোর পর আমরা হচ্ছে গিয়ে a বাই 2 রুট ওভার 1 প্লাস h স্কোয়ার মাইনাস h রেখে দিলাম। আচ্ছা, ইকুয়েশন 4 থেকে আমরা যেটা করেছি যে এই যে ইকুয়েশনটা আছে a ইকুয়াল টু 2 রুট ওভার 1 প্লাস h স্কোয়ার মাইনাস h ইন্টু h স্কোয়ার, এখান থেকে আমরা কি করব h স্কোয়ারের মান বের করব। তাহলে h স্কোয়ার সমান কি লেখা যায়, a ডিভাইডেড বাই এই টোটাল টার্মটা, এইটাই এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এইখানে p স্কোয়ার সমান একটা ইকুয়েশন আসলো, এখানে h স্কোয়ার সমান একটা ইকুয়েশন আসলো। তাহলে আমি যদি এই যে ইকুয়েশন দুইটা আছে এই দুইটা ইকুয়েশনকে একসাথে ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে ইকুয়েশন 8 আর 9 থেকে আমরা কি পাবো, দেখো p স্কয়ার সমান কি করা যাচ্ছে, এখানে যে h স্কয়ারের যে টার্মের জায়গায় এই ইকুয়েশনের মানটা আমি বসাই দিতে পারি। তাহলে হচ্ছে কি দেখো উপরে হচ্ছে এটা স্কয়ার আছে, এখানে হচ্ছে একটা সিঙ্গেল টার্ম আছে, এইটা দিয়ে এইটা স্কয়ারকে কাটাকাটি যে 2 রুট ওভার 1 প্লাস h স্কয়ার মাইনাস h থাকবে, আর 4 ইন্টু হচ্ছে a থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কিসের মান বেরোলো, p স্কয়ারের মান বেরোলো। তাহলে p স্কয়ারটাকে আমি কি করব, যেহেতু আমাদের এরিয়া হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আমরা p কে হচ্ছে কি করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু কি s, কারণ এখানে কিন্তু কোনো h নেই, এখানে সব s আছে, তাহলে আমরা s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে 2p ইন্টু ডিপি বাই ds হবে, কারণ p স্কয়ার আছে, 4a ইন্টু 2 ইন্টু রুট ওভার 1 প্লাস h স্কয়ার, এটা হচ্ছে কি হয় দেখো রুট ওভার s স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2s হবে। ঠিক আছে, এই যে 2s হবে, তাহলে 0 প্লাস 2s মানে 2s তার উপর রুট। ঠিক আছে, আর মাইনাস হচ্ছে গিয়ে s, s এর ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 হবে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রুট ওভার 1 প্লাস h স্কয়ার হবে, কারণ এটা হচ্ছে 2 রুট ওভার x এর রুট ওভারের সূত্র হচ্ছে 1 বাই 2 রুট অফ x ইন্টু ddx অফ হচ্ছে গিয়ে রুট ওভার x। ঠিক আছে, ddx অফ x, তাহলে আমরা হচ্ছে গিয়ে 1 বাই 2 এটা করলাম, 2 দিয়ে হচ্ছে গিয়ে এটা এই 1 বাই 2টাকে আবার উপরে নিয়ে আর কি লিখেছে, এখানে নিচে 1 বাই 2 আকারেও লেখা যেত, সমস্যা নেই। তাহলে 2 2 কাটা চলে যায়, 2s বাই হচ্ছে রুট ওভার 1 প্লাস h স্কয়ার থাকে মাইনাস 1 ইন্টু 4a। এখন আমরা জানি মিনিমাম যে ভ্যালুটা আছে আমাদের কিসের জন্য, পেরিমিটারের জন্য, তখন সেটার জন্য আমাদের ডিপি বাই ডিএস সমান 0 ধরবো। তাহলে ডিপি বাই ডিএস সমান 0 ধরলে হচ্ছে এই টার্মটা পুরোটাই 0 হয়ে যায়, তার মানে এই টার্মটা সমান আমি কি করতে পারি 4a ইন্টু রুট ওভার 1 প্লাস h স্কয়ার তার উপর 2s মাইনাস 1, এটা হচ্ছে কি সমান 0 ধরা যাক। তাহলে আমরা এখান থেকে 1টা সেকেন্ড চেঞ্জ করে অপোজিট সাইডে নিয়ে আসি, আর গুণ করি, তাহলে 2s সমান রুট ওভার 1 প্লাস h স্কয়ার হয়। এখানে আমরা এটা রুটটাকে স্কয়ার করে উঠাই দিলে আমরা এখানে 3s স্কয়ার সমান 1 পাই, s সমান হচ্ছে রুট ওভার 1 বাই 3, তাহলে s ইকুয়াল টু 1 বাই রুট 3 দাঁড়ালো। এখন আমরা জানি কি tan phi সমান 1 বাই s, তাহলে 1 বাই s বসালে হচ্ছে tan phi সমান রুট 3 আসে, রুট 3 মানে কি tan 60, তাহলে phi সমান কি আসবে 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কি 1/2 অফ রেগুলার হেক্সাগন, কারণ রেগুলার হেক্সাগনের একটা অ্যাঙ্গেল থাকে কত 120, তাহলে তার অর্ধেক হচ্ছে কত 60। ঠিক আছে, আবার একইভাবে এটার জন্য হচ্ছে কি আমাদের OAOB এর মান বের করছে, OAOB মানে একটা হচ্ছে গিয়ে আর্ম, যে ডেপথটা কত, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কত h। তাহলে আমরা কি করতে পারি, thus a semicircle with O as center and H as radius can be inscribed in the best hydraulic trapezoidal section। ঠিক আছে, জালে আমার ডেপথ অফ ফ্লো সমপরিমাণ ডেপথে যদি আমি হচ্ছে কি একটা সেমিসার্কেল চিন্তা করি এটাকে, তাহলে হাইড্রোলিক সেকশন ট্রাপিজয়েডাল সেকশনের জন্য কি হবে, এটা হচ্ছে গিয়ে বেস্ট হাইড্রোলিক সেকশন হবে যদি তার এই
যে ডেপটা আছে সেটা হচ্ছে কি হয় h হয়, আর হচ্ছে গিয়ে তার অ্যাঙ্গেলটা কত হয় 60 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা হচ্ছে কি ট্রাপিজয়েডাল সেকশনটাকে বেস্ট হাইড্রোলিক সেকশনের কন্ডিশনটা কি করতে পারি, খুব ইজিলি প্রুফ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন বেস্ট হাইড্রোলিক সেকশন ডিজাইন করার জন্য কিছু আমাদের ক্যালকুলেশনস আছে যে হচ্ছে গিয়ে কীভাবে আমরা বেস্ট হাইড্রোলিক সেকশন ডিজাইন করব। কোনো একটা বেস্ট হাইড্রোলিক সেকশন ডিজাইন করার জন্য প্রথমে আমার ডিজাইন ডিসটেন্স লাগবে, ম্যানেজ রাফনেস কোএফিসিয়েন্ট লাগবে, বটম স্লোপ এস নট লাগবে, এবং এই চ্যানেলটা কি রিজিড নাকি ইরোডিবল নাকি নন ইরোডিবল সেই জিনিসগুলো জানা থাকতে হবে। তাহলে আমরা কি কি স্টেপ ফলো করব, আমরা প্রথমে সেকশন ফ্যাক্টর বের করব। আমরা জানি সেকশন ফ্যাক্টর এ সমান এ আর টু দি পাওয়ার 2/3, এটা ইকুয়াল টু এন কিউ বাই রুট ওভার এস নট। আমরা এটা ইউনিফর্ম ফ্লো এর চ্যাপ্টার 4-এ কিন্তু করে এসেছিলাম। সেকেন্ড আমরা কি করব, আমরা এ আর আর এর মানটা হচ্ছে গিয়ে বসাবো কোন টেবিল থেকে, 5.1 থেকে। ঠিক আছে, যেটা আমরা একটু আগে দেখেছি যে বেস্ট হাইড্রোলিক সেকশনের জন্য এর মান কত আর এর মান কত, এই যে এখন কিন্তু আমাদের ওই মেমোরাইজের ভ্যালুগুলো জানা থাকা লাগবে। ঠিক আছে, যেটা মেমোরাইজ করতে বলা হয়েছে। নাম্বার 3 হচ্ছে চেক ফর দ্য মিনিমাম পারমিসিবল ভেলোসিটি ফর সিলটেশন অ্যান্ড ফর ভেজিটেশন। চেক করতে হবে আমাদের মিনিমাম পারমিসিবল ভেলোসিটিটা কত আছে। তারপর চেক ফর দ্য ফ্লুইড নাম্বার অফ দ্য ফ্লো, ফ্লুইড নাম্বারের ভ্যালুটা কত এই ফ্লোয়ের জন্য সেটা বের করতে হবে। অ্যাড এ প্রপার ফ্রিবোর্ড টু দ্য ডেপথ অফ দ্য চ্যানেল সেকশন, একটা প্রপার ফ্রিবোর্ড প্রোভাইড করতে হবে ওই চ্যানেল সেকশনের জন্য। তাহলে আমাদের এই স্টেপগুলো ফলো করে আমরা কি করতে পারবো, একটা বেস্ট হাইড্রোলিক সেকশন ডিজাইন করতে পারবো। তাহলে আমরা এক্সাম্পল 5.3 যদি একটু খেয়াল করি, যেখানে কি আছে যে ট্রাপিজয়েডাল চ্যানেল ক্যারিং 20 মিটার কিউব পার সেকেন্ড ইন ইজ বিল্ট উইথ নন ইরোডেবল বেড হ্যাভিং এ স্লোপ অফ 1/1000 and n equal 0.025. ডিজাইন দ্য চ্যানেল বাই দ্য কনসেপ্ট অফ বেস্ট হাইড্রোলিক সেকশন। বেস্ট হাইড্রোলিক সেকশনের কনসেপ্ট ইউজ করে এই চ্যানেলটা ডিজাইন করো, যেটার ডিসচার্জ হচ্ছে কত 20 মিটার কিউব পার সেকেন্ড, স্লোপ হচ্ছে কত 1/1000, এন হচ্ছে গিয়ে 0.025। আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টেপে কি ছিল, আমরা সেকশন ফ্যাক্টর বের করবো এ আর টু দি পাওয়ার 2/3 সমান এন কিউ বাই রুট ওভার এস নট। তাহলে এন এর মান জানি, কিউ এর মান জানি, এস নটের মানও গিভেন। এখান থেকে আমরা এই মানটাই পেলাম হচ্ছে 15.81। এখন আমরা হচ্ছে টেবিল 5.1-তে যাব। 5.1-এ হচ্ছে কি আমরা এটা কি বলা হয়েছে যে বেস্ট হাইড্রোলিক সেকশন ট্রাপিজয়েডাল চ্যানেলের বেস্ট হাইড্রোলিক সেকশন। তাহলে টেবিল 5.1-এ যে আমরা ট্রাপিজয়েডালের জন্য এরিয়া কত √3h², তাহলে আর হচ্ছে 0.5h। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি করব, এই এ আর আর এর মান দুইটা এই ইকুয়েশনে বসাই দিব। এ আর টু দি পাওয়ার 2/3 সমান 15.81। তাহলে এটার মান দুইটা আমি যদি বসাই দিই, এইচ এর যে টার্মগুলো আছে এইচ এর টার্মগুলো এখানে আছে h², এখানে আছে h টু দি পাওয়ার 2/3, এই দুইটা টার্ম মিলে h টু দি পাওয়ার 8/3 হলো। আর বাকি সবগুলা টার্মস আমরা অপোজিট সাইডে নিয়ে যাব। তাহলে h সমান একটা ইকুয়েশন আমরা পাবো h টু দি পাওয়ার 8/3 ইকুয়াল টু 14.49। এই 8/3টা আমরা সাইড চেঞ্জ করে ওপাশে নিয়ে গেলে 3/8 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা h এর মান পাবো 2.73 মিটার। তাহলে আমরা বেস্ট হাইড্রোলিক সেকশনের জন্য এইচ এর মান পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব, একটু আগে আমরা যে 5.1 টেবিলটা দেখেছিলাম সেখানে টেবিলের মধ্যে প্রত্যেকটা প্যারামিটার দেওয়া ছিল, এরিয়া, পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস, তারপর ডেপথ অফ ফ্লো, তারপর হচ্ছে বটম উইথ, টপ উইথ, তারপর সাইড স্লোপ, এই সবগুলার ইকুয়েশন জাস্ট বসাবো। ইকুয়েশনে বসিয়ে এইচ এর মানগুলা জাস্ট ইনপুট করে দেবো। তাহলে প্রত্যেকটা প্যারামিটারের যে মানগুলো আছে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি হচ্ছে গিয়ে চাই, আমরা তাহলে হচ্ছে গিয়ে এটা ভেলোসিটি, মিন ভেলোসিটি বের করতে পারবো, যেহেতু আমাদের ডিসচার্জ দেওয়া আছে। তাহলে ডিসচার্জ সমান কি, ডিসচার্জ সমান হচ্ছে কি এরিয়া ইনটু ভেলোসিটি। তাহলে ভেলোসিটি সমান হচ্ছে কি ডিসচার্জ বাই এরিয়া। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, মিন ভেলোসিটি পেয়ে যাচ্ছি। এই মিন ভেলোসিটি আমরা চেক করবো কার সাথে, মিনিমাম পারমিসিবল ভেলোসিটির সাথে। তাহলে এটা আসলো 1.56 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ গ্রেটার দেন মিনিমাম পারমিসিবল ভেলোসিটি। তাহলে আমাদের এটা ওকে আছে। তারপর হচ্ছে ফ্লুইড নাম্বার বের করবো আমরা ইউ বাই রুট ওভার জিডি। এই মানটা বের করার পরে আমরা দেখব এখানে লেখাটা ঝাপসা আসছে, সবাই ক্যালকুলেট করে দেখবা যে রেজাল্টটা কত আসে, হুইচ সিমস টু বি স্যাটিসফ্যাক্টরি। এই মানটা হচ্ছে কি আমাদের সাবক্রিটিক্যাল ফ্লো এর মধ্যেই আসার কথা। তাহলে এইচ এর মান হচ্ছে কত, এইচ এর মান হচ্ছে 2.73 মিটার। সো এটাকে যদি আমি ফিটে কনভার্ট করি 8.95 ফিট আসে। তাহলে কিউ সমান হচ্ছে গিয়ে কত আসে, 705.75 ফিট কিউব পার সেকেন্ড। তাহলে সি হচ্ছে গিয়ে আমি 2.5 ধরে নিতে পারি, কারণ আমরা জানি যে কিউ এর মান হচ্ছে 300 ফিট কিউব পার সেকেন্ডের থেকে বেশি হলে হচ্ছে কি আমার সি সমান 2.5 ধরতে হয়। আমাদের কিন্তু ফ্রিবোর্ড বের করতে বলা হয়েছে, তো ফ্রিবোর্ডের মান আমরা এখান থেকে বের করব। ফ্রিবোর্ড সমান কি 5% to 30% অফ
ডেপথ অফ ফ্লো। তাহলে আমি যদি 5% টু 35% না ধরে মাঝামাঝি এভারেজ কিছু একটা ধরি, ধরো 20% বা 25%, তো সেইখান থেকে আমরা হচ্ছে গিয়ে ফ্রিবোর্ডের একটা রেজাল্ট পেয়ে যেতে পারি। ঠিক আছে, এখন আমরা এটা ফিটে কেন কনভার্ট করলাম, কারণ আমাদের এই চেকটা হচ্ছে গিয়ে ফিটে ছিল, এই জন্য আমরা ফিটে কনভার্ট করেছি। ঠিক আছে, যদি ফ্রিবোর্ড বের করতে বলা না হয় তাহলে এই টার্মগুলো আসলে করার আর দরকার হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটা যে কোনো একটা চ্যানেল সেকশনের জন্য, হ্যাঁ, বেস্ট হাইড্রোলিক সেকশন ওয়াইজ যদি আমরা ডিজাইন করতে চাই, আমরা এইভাবে করে কি করব, চ্যানেল সেকশনটা ডিজাইন করতে পারবো। এখন আমরা দেখব প্র্যাকটিক্যাল রিজিড বাউন্ডারি চ্যানেল সেকশনস। আমরা যদি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে চিন্তা করি কোনো একটা বেস্ট হাইড্রোলিক সেকশন আসলে কতটা দরকার আমাদের ইকোনমিক সেকশনের জন্য, বা হচ্ছে গিয়ে বেস্ট হাইড্রোলিক সেকশন ইজ নট নেসেসারিলি দ্য মোস্ট ইকোনমিক সেকশন, আসলে বেস্ট হাইড্রোলিক সেকশনটা কি আসলে মোস্ট ইকোনমিক সেকশন হতেই হবে নাকি হতে হবে না, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি তাহলে সেটা আসলে কি হবে। এখানে বলা আছে দ্য বেস্ট হাইড্রোলিক সেকশন ইজ নট নেসেসারিলি দ্য মোস্ট ইকোনমিক সেকশন, এটা আসলে খুবই মানে নেসেসারি না বা ইম্পর্টেন্ট না যে হচ্ছে কি এটাকে মোস্ট ইকোনমিক সেকশনই হইতে হবে। বিকজ কেন, this is because the area to be excavated to achieve the area for the best hydraulic section may be significantly larger. আমাদের বেস্ট হাইড্রোলিক সেকশনের যে ডেফিনেশন ছিল যে আমার ডিজায়ার বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসচার্জ কনভে করতে হবে, সেটা করার জন্য আমার কি করতে হবে, এরিয়াটা বেশি বড় লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি অনেক বেশি পরিমাণ এক্সকেভেশন বড় লাগতে পারে অ্যাচিভ করার জন্য ডিজায়ার্ড এরিয়াটাকে। সো সেই ক্ষেত্রে আমাদের এক্সকেভেশনের যে কস্ট সেটা কিন্তু অনেক বেড়ে যেতে পারে। ঠিক আছে, the type of material in the channel body may not permit the adaptation of the slope required by that best hydraulic section. যে টাইপ অফ ম্যাটেরিয়াল দিয়ে আসলে আমরা চ্যানেল বডিটা তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে নাম্বার 3 হচ্ছে the cost of excavation depend not only of the amount of material which is removed but also the age of excavation, but also the age of access of the site and the cost of depositing the material removed. আচ্ছা, এটা এমন না যে আমি শুধুমাত্র এক্সকেভেশন করছি, যে ম্যাটেরিয়ালটা রিমুভ করতেছি সেটার কস্টই আমার যাচ্ছে এখানে। এখানে হচ্ছে কি আমার ওই সাইট থেকে ওই ম্যাটেরিয়ালটাকে ডিসপোজ করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেই কস্টিংটাও কিন্তু এখানে অ্যাডেড হবে। নাম্বার 4 হচ্ছে কি দ্য শার্প কর্নার্স ইন দ্য ক্রস সেকশন which is virtually the zone of stagnation may lead to deposition if the water carries silt. যদি এরকম হয় যে ওয়াটারের মধ্যে সিল্ট ক্যারি করছে বা সেডিমেন্টেশন আছে, তখন কি হবে, আমরা যে সেকশনগুলো নিয়ে কাজ করি সেই সেকশনগুলো আসলে কি প্রত্যেকটা সেকশন, যেমন ট্রায়াঙ্গুলার সেকশনে একটা শার্প কর্নার আছে, তারপর হচ্ছে আমার রেক্টেঙ্গুলার সেকশনে দুইটা শার্প কর্নার আছে, ট্রাপিজুয়াল সেকশনে দুইটা শার্প কর্নার আছে। সেই কর্নারগুলোতে কিন্তু আসলে ওই কর্নারের পয়েন্টগুলোতে আমরা কিন্তু কোনো ডিসচার্জ পাই না। ওই জায়গাগুলো কিন্তু আমার যদি সেডিমেন্ট জমা থাকে, সেডিমেন্ট ক্যারি করে ওয়াটারটা, তাহলে কিন্তু সেডিমেন্ট জমা পড়তে থাকে। ঠিক আছে, তখন সেই জায়গাগুলো কিন্তু আসলে স্ট্যাগনেশন জোন হয়ে যায়, যে আসলে ওই জায়গাতে এমনিতেই আমার সেডিমেন্ট জমে ওই জায়গাটা ব্লক হয়ে আছে। ঠিক আছে, সো ওইটা কিন্তু আমরা ওয়াটারটা যেখানে আছে সেটা কিন্তু আমরা ধরে নিতে পারবো না। সো এইসব পয়েন্ট অফ ভিউ চিন্তা করে আসলে কি বলা যায়, বেস্ট হাইড্রোলিক সেকশন নিড টু বি মডিফাইড ইন প্র্যাকটিস। আসলে প্র্যাকটিসে করা উচিত কিভাবে, স্লাইড স্লোপ অফ এ চ্যানেল ডিপেন্ড মেইনলি অন দ্য কাইন্ড অফ ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল দিয়ে আসলে আমি সাইড স্লোপটা তৈরি করতেছি সেটার উপর আসলে বেস করে। তারপর হচ্ছে ইউজুয়ালি দ্য স্লোপ আর স্টিপার ইন কাটিং অ্যান্ড দেন ইন ফিলিং। যখন আমরা কোনো এক জায়গা থেকে কাটিং করে ম্যাটেরিয়ালটা নিয়ে যাচ্ছি, ফিলিং করতেছি, সেই জায়গাতে আসলে কাটিংয়ের যে স্লোপটা হবে সেটা হচ্ছে কি স্টিপার হয়, এবং ফিলিংয়ের স্লোপটা কি হয়, একটু মাইল্ড হয়। ঠিক আছে, আচ্ছা, লাইন চ্যানেল সাইজ স্লোপ ইউজুয়ালি ভ্যারি ফ্রম 1:1 to 2:1। ঠিক আছে, দ্য রাফলি রেসপন্ড টু দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ অফ দ্য ন্যাচারাল সয়েল। দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ অফ দ্য ন্যাচারাল soil is the angle made by a heap of soil with the horizontal under natural condition. এখানে একটা নতুন টার্ম চলে আসছে যে অ্যাঙ্গেল অফ রিপোজটা কি। অ্যাঙ্গেল অফ রিপোজটা হচ্ছে একটা হিপ অফ সয়েল মেড উইথ দ্য হরিজন্টাল আন্ডার ন্যাচারাল কন্ডিশন। তুমি যদি কোনো একটা স্যান্ড হচ্ছে গিয়ে একটা পাত্রে নিয়ে এই পাত্রটাকে উপর করে দাও, যে কোণে, যেটা যখন ছেড়ে দিবে তখন দেখবে একটা কোণের মতো বা একটা পিরামিডের মতো শেপ তৈরি করছে, এটা হচ্ছে একটা হিপ অফ সয়েল। এটা হচ্ছে কি একটা ন্যাচারাল কন্ডিশন যখন আসে সয়েলটা, তখন আসলে হরিজন্টালের সাথে এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। তো অ্যাঙ্গেল অফ রিপোজটা আসলে কি হয় আমাদের ন্যাচারাল স্টেটের জন্য বা স্লাইড স্লোপের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আসলে স্লাইড স্লোপটা কত হয়, রক হলে কি হয়, ক্লে হলে কি হয়, স্যান্ড হলে কি হয়, এই টেবিলের মধ্যে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা জাস্ট জানার জন্য দেখে রাখবো যে আসলে কীরকম হয়, একটা এভারেজ আইডিয়া নেওয়ার জন্য।
আচ্ছা, অলসো দ্য ট্রায়াঙ্গুলার অ্যান্ড ট্রাপিজয়েডাল সেকশন আর প্রোভাইডেড উইথ রাউন্ডেড কর্নার ইনস্টেড অফ শার্প কর্নার। আসলে রাউন্ডেড কর্নার থেকে শার্প কর্নারগুলোকে আসলে শার্প কর্নার আমরা বলতে পারবো না, কারণ ওইখানে আমরা হচ্ছে গিয়ে কোনো কি পাবো না, ডিসচার্জ পাবো না। তো ওইটাকে আসলে রাউন্ডেড কর্নার করে চিন্তা করে রাঙ্গা রাজু উনি হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন ডেভেলপ করেছেন। সে ইকুয়েশনটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য a সমান h স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে 5 প্লাস কট 5 p সমান 2h ব্র্যাকেট হচ্ছে 5 প্লাস কট 5। এটা একটা হচ্ছে গিয়ে আমাদের ট্রায়াঙ্গুলার জন্য। সিমিলারলি সে ট্রাপিজয়েডাল জন্য করেছে a ইকুয়াল টু bh প্লাস h স্কোয়ার 5 প্লাস কট 5 p ইকুয়ালস টু b প্লাস 2h 5 প্লাস কট 5 ইন্টু 5 প্লাস কট 5। দুইটা সূত্রই সিমিলার, শুধুমাত্র ট্রাপিজয়েডের ক্ষেত্রে bh আর bটা আমার হচ্ছে অ্যাড হবে এখানে, ঠিক আছে। আমি যদি ছবিগুলো একটু চিন্তা করি যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রায়াঙ্গুলার সেকশন ছিল, ট্রায়াঙ্গুলার সেকশন এরকম করে একটা ট্রায়াঙ্গুলার সেকশন ছিল, যার এই কর্নারটা হচ্ছে গিয়ে কি জোন অফ স্ট্যাগনেশন হয়ে গেছে, এটাকে সে রাউন্ডেড করে চিন্তা করেছে। সো সেইখানে হচ্ছে গিয়ে সে ফাইগুলা হচ্ছে এই এটাকে ফাই ধরে চিন্তা করেছে। একইভাবে এটা যদি ট্রাপিজয়েডাল সেকশন হয়, এখানে দুইটা কর্নার পয়েন্ট ছিল, দুইটা কর্নার পয়েন্টে জোন অফ স্ট্যাগনেশন থাকার কারণে এটাকে সে রাউন্ডেড করে চিন্তা করেছে। তো শার্প কর্নারগুলো এখন কি হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। তো এখানেও হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে, এই ফাই হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলগুলা, ঠিক আছে। এখন আমরা কখন হচ্ছে গিয়ে ট্রাপিজয়েডাল এই সেকশনটা ইউজ করব আর কখন হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার এই সেকশন ইউজ করব, ট্রাপিজয়েড নিব না ট্রায়াঙ্গেল নিব, কখন কোনটা নিব। যদি এরকম হয় যে আমার ডিসচার্জের ভ্যালু হচ্ছে 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে ছোট হয়, তখন আমরা হচ্ছে ট্রায়াঙ্গুলার চ্যানেল সেকশন ডিজাইন করব। যদি ডিসচার্জের মান 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে বড় হয়, তখন আমরা ট্রাপিজয়েডাল চ্যানেলটা ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটা ম্যাথ প্রবলেম সলভ করি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল 5.4 দেখব। এ চ্যানেল লাইন্ড উইথ কনক্রিট ইজ টু বি লেইড অন এ স্লোপ অফ 1 in 3600, স্লোপ হচ্ছে 1/3600, সাইড স্লোপ অফ দ্য চ্যানেল টু বি মেইনটেইন 1:1, লাইনিং ইজ এক্সপেক্টেড, লাইনিং করা হবে এখানে, এন এর মান হচ্ছে 0.013, ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন, সেকশনের ডাইমেনশন বের করতে হবে। ইফ কিউ ইকুয়াল টু 35 মিটার কিউব পার সেকেন্ড অ্যান্ড কিউ ইকুয়াল 100 মিটার কিউব পার সেকেন্ড। যদি 35 মিটার কিউব পার সেকেন্ড হয় তখন কি হবে, যদি 100 মিটার কিউব পার সেকেন্ড হয় তখন কি হবে। অ্যান্ড দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি ইজ 2 মিটার পার সেকেন্ড, এবং ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড হয়। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো কিউ এর মান হচ্ছে 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে ছোট, এটা হচ্ছে 35, তার মানে এটা 55 থেকে ছোট। সুতরাং আমরা কোনটা ডিজাইন করব, আমরা ডিজাইন করব হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার চ্যানেল সেকশন উইথ রাউন্ডেড কর্নার। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি কি যে tan phi আমরা ধরতাম যে tan phi সমান হচ্ছে গিয়ে 1/s, তাহলে cot phi সমান কি হবে, শুধু s, কারণ cot হচ্ছে গিয়ে tan এর বিপরীত, তাহলে s সমান হচ্ছে cot phi সমান 1 আমরা জানি। তাহলে হচ্ছে ফাই সমান কি হবে, এখান থেকে আসবে হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে 45 মানে কি π/4, π/4 মানে হচ্ছে কত রেডিয়ান, 0.785 রেডিয়ান। এই অঙ্কগুলো আমরা হচ্ছে গিয়ে রেডিয়ান দিয়ে করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের জন্য যেই ফর্মুলা আছে এই যে রাউন্ডেড সেকশনের, এই ফর্মুলা দুইটাকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আমরা নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে h 5 প্লাস cot 5 এর মানটা বসাই দিব, আবার একইভাবে 5 প্লাস cot 5 এর মান বসাই দিব। তাহলে 2 × 5 প্লাস cot 5 করলে আসে কত, 3.571 × h। আবার এখান থেকে আমরা a/p থেকে আমরা কি বের করতে পারি, r সমান a/p, তাহলে r এর মান আমরা বের করে নিতে পারি কত, 1.5h আসলো। এখন আমরা ম্যানিংসনের একটা ফর্মুলা জানি, q সমান 1/n a r টু দি পাওয়ার 2/3 n s টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। তাহলে আমরা কি করব, q এর মান দেওয়া আছে 35, 1/n এর মান দেওয়া আছে 0.013, তারপর হচ্ছে গিয়ে এরিয়ার মান দেওয়া আছে কত 1.785 h স্কয়ার, r এর মান হচ্ছে 0.5h টু দি পাওয়ার 2/3, আর স্লোপের মান কত 1/3600 টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা h এর একটা মান পেয়ে যাই কত 3.31 মিটার। তাহলে আমার এই সেকশনের জন্য h কত 3.31 মিটার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমরা দেখব হচ্ছে কিউ যদি হচ্ছে 100 মিটার কিউব পার সেকেন্ড হয়, তাহলে কিউ 100 মিটার কিউব পার সেকেন্ড মানে হচ্ছে ডিসচার্জের মান হচ্ছে 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে বড়। সুতরাং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা হচ্ছে কি সেকশন, তাহলে ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশন আমরা ডিজাইন করব উইথ রাউন্ডেড কর্নার। তাহলে উইথ রাউন্ডেড কর্নার ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশনের জন্য আমাদের ফর্মুলা আছে আগের মতোই দুইটা, সো আমরা ওই ফর্মুলাগুলো নিয়ে কাজ করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি বলা আছে কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু আমরা এরিয়াটা খুব সহজেই বের করে ফেলতে পারছি, এরিয়া সমান কি কিউ বাই ভেলোসিটি। তাহলে কিউ হচ্ছে 100, এরিয়া ভেলোসিটি হচ্ছে 2, তাহলে এরিয়া হচ্ছে কত 50 মিটার স্কোয়ার। তাহলে আবার হচ্ছে আমরা ম্যানিংস ফর্মুলা ইউজ করলাম, ম্যানিংস ফর্মুলা ইউজ করলে এখানে কি আসবে
কিউ সমান 1/n a r টু দি পাওয়ার 2/3 ইন্টু s টু দি পাওয়ার 1/2। দেখো a মানের মান জানি, কিউ জানি 100, 1/n জানি, a জানি, স্লোপ জানি। তাহলে এখান থেকে r সমান r টু দি পাওয়ার 2/3 সমান একটা ভ্যালু আমরা পাবো যদি r রেখে বাকি সব আরেক সাইডে নিয়ে যাই। সেখান থেকে r এর একটা মান পাবো কত, 1.95 মিটার। এখন আমরা জানি হচ্ছে r সমান a বাই p, তাহলে p সমান কি লেখা যাবে, a বাই r। আমরা এরিয়াও জানি, হাইড্রোলিক রেডিয়াসও জানি, তাহলে আমরা পেরিমিটার বের করে ফেলতে পারবো। এখন আমরা কি করব, আমাদের যে ফর্মুলা ছিল a সমান bh প্লাস h স্কোয়ার ফাই প্লাস কট ফাই, এটা সমান হচ্ছে কি আমরা এই এরিয়ার মানটা বসাই দিব। ঠিক আছে, এখানে h এর মান কিন্তু আমরা, h এর মান না, ফাই এর মান, কট ফাই এর মান কিন্তু আমরা জানি, সেই মানগুলো আমরা বসাই দিব। ঠিক আছে, সিমিলারলি আমরা পেরিমিটারের সূত্র একইভাবে বসাবো। পেরিমিটারের মান আমরা অলরেডি বের করেছি, b প্লাস 2h ফাই প্লাস কট ফাই এর মান বসাই দিলাম। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, দেখো একটা এরিয়ার একটা পেরিমিটারের। এখন আমাদের আননোন কি কি দেখো, ট্রায়াপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে কিন্তু একটা বটম উইথ আছে, আবার একটা হচ্ছে গিয়ে ডেপথ অফ ফ্লো আছে। তো হচ্ছে গিয়ে আমাদের এখানে আননোন হচ্ছে দুইটা। তাহলে আমরা কি করব, এরিয়া এ এর ইকুয়েশন আর পেরিমিটার পি এর ইকুয়েশন, দুইটা ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটরে সলভ করব ইকুয়েশন সলভারের মাধ্যমে। ইকুয়েশন সলভ করলে আমরা দুইটা আননোন পেয়ে যাব, আননোনের ভ্যালু পেয়ে যাব। সলভ করার পর আমরা দুইটা মান পেলাম, h সমান 2.32 আবার 12.05। 12.05টা কিন্তু খুবই বড় একটা মান। এখন এই দুটা মান যদি আমি বি এর ইকুয়েশনে বসাই, তাহলে কিন্তু আমাদের দুইটা বি এর মান পেয়ে যাব। একটা বি কিন্তু পজিটিভ আসলো, একটা নেগেটিভ আসলো। যেহেতু বি ক্যান নট বি নেগেটিভ, উইথ কখনো নেগেটিভ হয় না, সুতরাং আমরা পজিটিভ ভ্যালুটাই নিব। পজিটিভ ভ্যালুটা যে এইচ এর জন্য আসছে সেটা হচ্ছে কত, এইচ সমান 2.32 আর বি সমান কত, 17.36 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইন সেকশনটার হচ্ছে গিয়ে ডেপথ আর উইথ হচ্ছে কত, 2.32 মিটার অ্যান্ড হচ্ছে গিয়ে 17.36 মিটার। তাহলে আমাদের মোটামুটি এই ট্রায়াঙ্গুলার চ্যানেল ও ট্রাপিজয়েডাল চ্যানেল ডিজাইন কিন্তু মোটামুটি কিভাবে করতে হয় আমরা মোটামুটি শিখে গেলাম। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।